আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম। এটা আমাদের পিডিএফ সাজেশনের প্রবলেম 18। প্রশ্নে বলা হয়েছে 3 + 2i ডিভাইডেড বাই 2 + 3i প্লাস 1 + 5i ডিভাইডেড বাই 1 - 2i রাশিটি a + ib আকারে প্রকাশ করো। খুব এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি কোনো সমস্যা থাকবে না। আমরা প্রথমত লিখে নিব সলিউশন বা সমাধান। প্রথমত অঙ্কটি আমরা তুলে নেব আগে, এই যে অঙ্কটা। তাহলে 3 + 2i ডিভাইডেড বাই 2 + 3i প্লাস 1 + 5i ডিভাইডেড বাই 1 - 2i, এটা হচ্ছে আমাদের মূলত অঙ্ক। এখন সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটি ভগ্নাংশ যোগ আকারে আছে, অর্থাৎ ভগ্নাংশের যেভাবে আমরা যোগ করি অনুরূপ ভাবে এই অঙ্কটা যোগ করব। তাহলে আমরা এইভাবে টান দিয়ে দিব 2 + 3i এবং 1 - 2i, দুইটা রাশি যেহেতু আলাদা তাহলে লসাগু দুইটার গুণফল, অর্থাৎ নিচে কি আছে এখানে 2 + 3i আর এ পাশে কি আছে 1 - 2i, এটা হচ্ছে লসাগু। এই দুইটি হরগুলো লসাগু বের করলাম ভগ্নাংশের, মানে নিচে যেগুলো আছে এটা লসাগু। এরপর আমরা এই যে প্রথম ভগ্নাংশ আছে এর হর বা নিচে যেটা আছে এটা দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে 2 + 3i এটা দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি, তাহলে ভাগ করলে একই জিনিস যদি থাকে তাহলে সেটা কাটা যায়। তাহলে এখানে 2 + 3i আর 2 + 3i কাটা থাকলো কি 1 - 2i, এটার সাথে এই ভগ্নাংশেরই লব মানে উপরে যেটা আছে এটা গুণ করতে হবে। তাহলে এখানে 3 + 2i এটা তো আছেই, এটা দ্বারা এটা ভাগ করলে এটা কাটা থাকবে, এটা যে গুণ হবে আর কি উপরের সাথে। তাহলে 1 - 2i, এখানে প্লাস ছিল প্লাস দিব আমরা। অনুরূপ ভাবে যে ভগ্নাংশ আছে হর দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এটা কি ভাগ করলে 1 থাকবে, এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে এখানে যা ছিল তাই থাকবে 1 + 5i ইন্টু এই যে এটা 2 + 3i। আশা করি এই লাইনটি তোমরা ক্লিয়ার হয়েছ। এবার পরবর্তী লাইন, আমরা এটাকে বাংলা গুণ করব, মানে 2 এর সাথে দুইটা গুণ করব, আবার 3i এর সাথে দুইটা গুণ করব। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, এর আগে কিছু নয় মানে প্লাস আছে, এর আগে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 এর সাথে 2i গুণ করলে 2 দুগুণ 4i, তারপর এই 3i দ্বারা গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, 3i একে 3i, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ কত হয় 6, i গুণ করলে i স্কয়ার হয়। এরপর এটা আমরা গুণ করব, তাহলে 3 সাথে 1 গুণ করলে 3, প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে 2i গুণ করলে 3 দুগুণ 6i। এখন 2i দ্বারা গুণ করব, প্রথমে আমরা 3 দ্বারা গুণ করেছি এই দুটাকে, এবার 2i দ্বারা, প্লাসে প্লাসে প্লাস, 2i এর সাথে 1 গুণ করলে 2i, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে 2 দুগুণ 4, i গুণ করলে কি হয় i স্কয়ার হয়। এটা আমরা গুণ করলাম, এখন আমরা এই দুইটা অনুরূপ ভাবে গুণ করব। তাহলে 1 আর 2 গুণ করলে 2, প্লাসে প্লাসে প্লাস, 1 এর সাথে 3i গুণ করলে 3i কে 3i, এবার 5i দ্বারা গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 5 এর সাথে 2 গুণ করলে 5 দুগুণ 10i, প্লাসে প্লাসে প্লাস, 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15, i গুণ করলে i স্কয়ার। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। ওকে ফাইন, এখন আমরা যোগ বিয়োগ করব। কি করব? যোগ বিয়োগ করব। তো আমরা যদি দেখি
যে সংখ্যা কি আছে, শুধু সংখ্যা 3টা প্লাস 2টা প্লাস, তাহলে কত হলো 5টি। আর শুধু সংখ্যা আছে নাই, শুধু তো আমরা 5 লিখে দেবো শুধু। তারপর আমরা যদি আই যদি হিসাব করি, তাহলে আমরা যদি দেখি এখানে 2i প্লাস আছে, মানে 2টা প্লাস 3টা প্লাস আই, 5টি আর 10টি, কতটি হলো 15টি। 15টির থেকে কয়টা বাদ, 6টা, থাকবে কয়টি, 9টি থাকবে। 9টি কি বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে প্লাস 9 এরপর আমরা আই স্কয়ার ক্যালকুলেশন করব। তাহলে 15র আগে আছে কি প্লাস, আর 4টার আগে আছে মাইনাস, তাহলে 15 থেকে 4টি বাদ দিতে হবে, তাহলে কত থাকবে 11টি আই স্কয়ার। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস, সেহেতু আমরা প্লাস দিব। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে 2, এবার 4 থেকে যদি আমরা 3টা যদি আমরা বিয়োগ করি, যেমন এখানে 3-এর আগে প্লাস 4-এর আগে মাইনাস, তো 3টা থেকে তো আর 4টি বিয়োগ দেওয়া যায় না। বিয়োগ দিতে হলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ দিতে হয়। তাহলে আমরা 4টি থেকে 3টা বাদ দিব, তাহলে কয়টি থাকবে, 1টি থাকবে। বড় সংখ্যার আগে মাইনাস, মাইনাস দিয়ে দেব, 1টি মানে আই, তাহলে -6i² ছিল, আমরা লিখে দেব। এবার লক্ষ্য করো, আমরা একটা ফর্মুলা জানি যে i² = -1, অর্থাৎ যেখানে i² থাকবে সেখানে আমরা -1 ব্যবহার করব, যেখানে -1 থাকবে সেখানে আমরা i² ব্যবহার করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 11i² আছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, -1 ব্যবহার করব। তাহলে উপরে থাকবে 5 + 9i + 11i², তাহলে এখানে লিখব -1 ডিভাইডেড বাই 2 - i -6 ইন্টু i² মানে তার মান হচ্ছে -1, তাহলে আমরা -1 লিখে দেব i² এর স্থলে। এরপর আমরা ক্যালকুলেশন করব পরবর্তী লাইনের জন্য। তাহলে এখানে 5 আছে, লিখে দেব +9i, এটার সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে +a - a 11 কে 11 মানে 11। আর নিচে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2 - i, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, চিহ্ন গুণ হয়ে যাবে, -a +6, 1 কে 6। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এই লাইনের পর পরবর্তী লাইন আমি এ পাশেই করে দিচ্ছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। লক্ষ্য করো, এখানে 11-র আগে আছে মাইনাস, 5-এর আগে আছে প্লাস। 11 থেকে যদি আমরা 5 বাদ দিই, তাহলে থাকবে -6, তারপরে +9 ডিভাইডেড বাই 6 আর 2 যদি আমরা যোগ করি, তাহলে হবে 8 - i। এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এবার লক্ষ্য করো, তো এটা তো ভাঙানো সম্ভব নয়, যেভাবে হোক আমাদেরকে এই রাশিকে a + ib আকারে প্রকাশ করতে হবে। মানে যতক্ষণ পর্যন্ত a + ib আকারে রাশিটির প্রকাশ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত হর যেটা থাকবে এর বিপরীত রাশি দ্বারা গুণ করতেই থাকতে হবে, মানে করতেই হবে। মানে যতক্ষণ পর্যন্ত a + ib আকারে প্রকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যে হর যেটা আছে এর বিপরীত রাশি দ্বারা গুণ করতেই থাকবো অনবরত। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে রাশিটা আছে এটাকে a + ib দ্বারা প্রকাশ করা সম্ভব নয়, সেহেতু এই রাশিকে আমরা এর বিপরীত চিহ্ন, মানে হর যেটা আছে এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব লব হর উভয়কে। তো অঙ্ক করার সুবিধার্থে এই লাইনটা আমি আবার ধরে নিলাম। তারপর আমরা যে কাজটি করব, এখানে যে রাশিটা আছে এটা আবার পুনরায় তুলে নিব। তারপর
এর বিপরীত রাশি দ্বারা গুণ করো, মানে হর যেটা আছে এর বিপরীত রাশি। তাহলে তোমরা অবশ্যই একটি বেসিক জেনে থাকবে যে এখানে আমি বোঝাই দিচ্ছি, দেখো এ প্লাস বি এর বিপরীত রাশি কি? এই যে প্রথমে এ আছে, পরবর্তী বি আছে, এটা এরকমই থাকবে, শুধু এখানে প্লাসের বিপরীত মাইনাস, অর্থাৎ এটার বিপরীত রাশি এটা, আবার এটার বিপরীত রাশি এটা। তাহলে এখানে যেটা আছে এর বিপরীত রাশি বলতে কি বোঝায়? এখানে যেটা আছে এটাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, শুধু যে মাইনাস আছে মাইনাসের কি প্লাস হবে, এটা দ্বারা উভয়কে গুণ করতে হবে। আমরা এটা ব্র্যাকেট দিব, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে ফাইন, আমরা গুণ করলাম লব হর উভয়কে। এখন আমরা যে কাজটি করব, গুণ করব, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে। তাহলে আমরা একটি ফর্মুলা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসছে, এ মানে 8 আর বি মানে হচ্ছে আই। তাহলে 8 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর ওপরে এটার সাথে এটা গুণ করব আমরা, তাহলে মাইনাস 6 এর সাথে দুইটা আগে গুণ করব, তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 8 48, তারপর এটার সাথে এটা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 6 এর সাথে আই গুণ করলে 6 আই। এবার 9 আই এর সাথে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 8 নং কত হয় 72, আই আছে আই, প্লাসে প্লাসে প্লাস, 9 এর সাথে আই গুণ করলে 9, আই আই গুণ করলে কি হবে আই স্কোয়ার। এখন আমরা একটি ফর্মুলা জানি যে আই স্কোয়ার ইজ ইকাল টু কত -1, তাহলে -48 -6i, এই লাইনটা উঠাচ্ছি আমি, প্লাস 72i প্লাস 9, আই স্কোয়ারের স্থলে আমরা লিখবো -1 ডিভাইডেড বাই 8 এর উপর স্কোয়ার মানে কত, 8 8 64, আর আই স্কোয়ার মানে -1। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এখন এই যে 64 আছে, এই মাইনাসের সাথে মাইনাস গুণ, মাইনাসে মাইনাসে প্লাস হয় 1, আর এটা আমরা ক্যালকুলেশন করব। আমরা যদি দেখি এখানে কোনো সংখ্যা নেই, একটা সংখ্যা আছে, এটা আমরা একসাথে ক্যালকুলেশন করব, এই জন্য রেখে দিয়েছি। তাহলে -48, 72 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত থাকবে 66 প্লাস 66i, এই প্লাসের সাথে মাইনাস গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 9 কে 9। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। যেহেতু অঙ্ক শেষের দিকে, সেহেতু পরবর্তী পেজে আর আমরা গেলাম না, আমরা এখান থেকেই অঙ্কটা শেষ করব। ভালোভাবে লক্ষ্য করো, আমি এ পাশে করে দিচ্ছি। তাহলে এখানে -48 আর -9 দূরে যেহেতু মাইনাস, সেহেতু যোগ করতে হবে, তাহলে দুইটা যোগ করলে হবে -57 প্লাস 66i ডিভাইডেড বাই, নিচে দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 65। তাহলে আমরা ভেঙে লিখবো, এই যে প্রথমে যেটা আছে এটা ভাগ এটা লিখবো। এটা কিভাবে ভাঙতে হয় বিগত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি, কাজে নতুন করে আর শিখালাম না, তারপরেও শেখানো উচিত। তাহলে a প্লাস বি ডিভাইডেড 2 যদি থাকে তাহলে আমরা লিখবো a ডিভাইডেড বাই 2, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যেহেতু প্লাস আছে প্লাস লিখবো, তারপর আছে কি b, b ডিভাইডেড বাই 2, তার মানে এটা ভেঙে আমরা এটা করতে পারি। অনুরূপ ভাবে এখানে যে রাশিটা আছে এটা কি, এটা ভাগ এটা লিখবো আমরা, 65 যোগ আছে যোগ, পরবর্তী কত আছে 66i ডিভাইডেড বাই 65। আমরা সুন্দর করে ভেঙে লিখে দিলাম। আর আই কে যদি আমরা সামনে লিখি তাহলে আমাদের প্রকাশ করতে আরো ভালো হবে। তাহলে এটাকে যদি আমরা এ বিবেচনা করি, এটাকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে এ প্লাস বিআই, অর্থাৎ আমাদের প্রকাশ হয়ে গেল। তাহলে আমরা লিখবো যা, যা এ প্লাস আইবি আকারের।
প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল যে একটি রাশি দেওয়া ছিল, রাশিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলা হয়েছিল। আমরা এতক্ষণে এ প্লাস আইবি আকারে এটা প্রকাশ করলাম। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ।